প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকের বিষয়বস্তু সদ্য সমাপ্ত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুরা কাকে ভোট দিয়েছে সেই বিষয়টি নিয়ে আলোকপাত করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা চিরদিনই, বিশেষ করে সেই 70 সালের নির্বাচন থেকে শুরু করে সর্বশেষ 24-এর নির্বাচন পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘুরা নৌকা প্রতীকে ভোট দিয়ে আসছে। এর আগে একটি কথা বলে রাখি, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় চিরদিনই নির্বাচনের আগে ও পরে তাদের নিরাপত্তা ইস্যুটিকে তারা গুরুত্বপূর্ণ মনে করে। এর কারণ বিএনপি আওয়ামী লীগের নির্বাচনের আগে এবং পরে সংখ্যালঘুদের উপর বিভিন্ন ধরনের নিপীড়ন, নির্যাতন, বৈষম্য এবং এক ধরনের বৈষম্য অর্থাৎ এক ধরনের বিপর্যয় নেমে আসে। 2001 সালের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। 2001 সালে ব্যাপকভাবে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার, মন্দির ভাঙচুর সহ বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। এমনকি ধর্মীয় সংখ্যালঘুদের জীবন পর্যন্ত দিতে হয়। জানমাল তো রয়েছেই, পাশাপাশি জীবন দিতে হয়েছে। তবে এবারেই বোধহয় এই নির্বাচনে প্রথম বড় ধরনের সহিংসতা ছাড়া এবং হতাহত ছাড়া এবারে নির্বাচন সম্পন্ন হয়েছে, এবং নির্বাচনটি অন্যান্য নির্বাচনের সঙ্গে তুলনা করলে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে। যদিও এই নির্বাচনে প্রধান একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা ছিল না। আওয়ামী লীগের ভোট ব্যাংক বলে খ্যাত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট এবার কার বাক্সে পড়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। এই জন্যই এই বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি। ধরুন, বাংলাদেশে আজকে আওয়ামী লীগ নির্বাচনে ছিল না, বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল তাদেরই দীর্ঘদিনের সহযোগী বলা যায় জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী দলটি ধর্মভিত্তিক দল হওয়ায় ধর্মীয় সংখ্যালঘু তো নয়ই, বরং সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষজন এই ধর্মভিত্তিক জামাতে ইসলামের প্রতি আস্থা রাখতে পারেনি। 71-এর ভূমিকার জন্য তাদের প্রতি ঘৃণা এখনো মানুষের মনে জ্বল করে জ্বলছে, যে কারণে জামাতে ইসলামীর প্রতি মানুষের একটি ভয়, আতঙ্ক রয়েছে। যদিও এবার জামাতে ইসলামী একটি উল্লেখযোগ্য নির্বাচনী ফলাফল পেয়েছে, যার প্রধান কারণ আওয়ামী লীগ যেহেতু নির্বাচনের মাঠে ছিল না, আর জামাত যেহেতু চিরদিনেই বিএনপির লেজ ধরে সর্বোচ্চ 18টি আসন পর্যন্ত পেয়েছিল, সেই জামাত বিএনপিকে ছেড়ে প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় এবং আশাতীত ভালো ফল তারা পেয়েছে। যে জামাতের আসন ছিল 18টি সর্বশেষ, যে জামাতের ভোট সংখ্যা ছিল যদি শতকরা 7 থেকে 9% ভিতর, এবার কিন্তু এই জামাত ভোট পেয়েছে 32%, আর সদ্য বিজয়ী বিএনপি পেয়েছে 50%। এই নির্বাচনের আগে অনেক সংখ্যা, অনেক ধরনের সন্দেহ, অনেক ধরনের গুজব ছিল সর্বত্র। তারপরেও অন্তত এটুক বলা যায় নির্বাচনটি
সফল এবং সার্থক হয়েছে, এবং এই নির্বাচন বিএনপিকে দিয়েছে এক মানে বলা যেতে পারে যে এক বিপুল বিজয়ের ভান্ডার। বিএনপি যেহেতু আওয়ামী লীগ নেই, সেহেতু বিএনপি ছিল প্রধান শক্তি। জামাত তাদের প্রতিদ্বন্দ্বী হওয়ায় অবশেষে জামাত আশাতীত ভালো ফল করে, যে ৭৭টি আসন জামাতের জন্য, বিশেষ করে জামাত জোটের জন্য এটা জামাতেরও একটি বড় বিজয় বলা যায়। এ কারণেই বিএনপি যদি ৯১-এর নির্বাচন বা ২০০৮-এর নির্বাচনের মতো নির্বাচন হতো, আর আওয়ামী লীগ যদি সেই নির্বাচনে অংশগ্রহণ করত, বিএনপি আওয়ামী লীগ যেভাবে তাদের জনপ্রিয়তা হারাচ্ছিল, অনেকে বলতেও ছিল এই নির্বাচন যদি ২৪-এ হতো আর সেই নির্বাচন যদি ফেয়ার হইতো, তাহলে বিএনপি, অনেকেরই ধারণা ছিল ২৪০, ২৪৫ বা ২৫০টি আসনে পাশ করতে পারত। আওয়ামী লীগ যেহেতু নাই, সেই কারণেই জামাতে ইসলামে সেই সুযোগটি পেয়েছে এবং তারা সেটি নিয়েছেও, যার ফলশ্রুতিতে ১৮ আসন থেকে সর্বোচ্চ জামাত তার সঙ্গীদেরকে নিয়ে ৭৭টি আসন পেয়েছে। সঙ্গী বলতে জামাত এনসিপি কে যারা আলাদাভাবে দেখে, আমি কিন্তু এনসিপি কে কোনো অবস্থাতেই আলাদাভাবে দেখি না। এনসিপি সহ অন্যান্য মুসলিম ধর্মের অবলম্বনে যে সমস্ত রাজনৈতিক দল, তারা কিন্তু এনসিপির চেয়ে কোনো আলাদা কিছু নয়। এ কারণেই এনসিপি যারা ছাত্র আন্দোলন করেছিল, তারাও তো জামাতেরই পার্ট, তারা তো শিবিরের পার্ট। ডক্টর ইউনূসের প্ররোচনায় ২৪-এর ছাত্র আন্দোলনের নেতাদের যে রাজনৈতিক দলটি হয়, সেটি এনসিপি। অনেকেই বলে যে এনসিপি তো বিএনপির সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু আমার কাছে সেটা মনে হয় যেন মানে জাস্ট বিএনপির কাছে আগ্রহ প্রকাশ করাটাই ছিল তাদের একটি মামুলি ইস্যু। আসলে তারা ভিতর থেকে, মন থেকে তারা জামাতের লোক, এবং তারা জামাত থেকে ইলেকশন করবে, সেটাই ছিল তাদের মেইন উদ্দেশ্য। যে কারণে বিএনপিও যেমন তাদেরকে নেয়নি, তারাও খুব সহজেই জামাতের সঙ্গে মিশে গিয়েছিল। প্রিয় দর্শক, বলছিলাম হিন্দুদের ভোটের ব্যাপারে। হিন্দুদের ভোট আওয়ামী লীগের ভোট ব্যাংক। এর আগে যতগুলি নির্বাচন হয়েছে, সমস্ত নির্বাচনে হিন্দুদের ভোটের ৯০%। আমি বলছি ১০০টি ভোট যদি কাস্ট হয়ে থাকে, তার ৯০টি ভোটেই ছিল আওয়ামী লীগের। হয়তো ১০% ভোট অন্যরা পেয়েছে, বিএনপি হয়তো ৭-৮% পেয়েছিল। কিন্তু এবার কিন্তু পুরা উল্টাটা হয়েছে। উল্টোটা হয়েছে এই কারণেই যে এক আওয়ামী লীগের প্রতিও কিন্তু ধর্মীয় সংখ্যালঘুদের খুব ছিল, খুব হতাশা ছিল। কারণ আওয়ামী লীগ থেকে তারা তাদের যা প্রাপ্তি আশা করেছিল, তা কিন্তু তারা গত 17 বছরে তা কিন্তু পায়নি। আওয়ামী লীগের আমলে যে পরিমাণ ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন, নিপীড়ন, দাঙ্গা, বৈষম্য, নারী নির্যাতন থেকে শুরু করে মন্দির ভাঙচুর, বিগ্রহ ভাঙচুর, এত ঘটনা 17 বছরে অন্য কোনো সময় হয়নি। বিএনপির আমলেও আগে হয়েছে, কিন্তু আওয়ামী লীগের আমলটি বিএনপির আমলকে পর্যন্ত ম্লান করে দেয়। যে কারণে ধর্মীয় সংখ্যালঘুদের মাঝে আওয়ামী লীগের প্রতি খুব দুঃখ, বেদনা পুঞ্জীভূত হতেছিল। তারই বহিঃপ্রকাশ ঘটেছে এবারের নির্বাচনে। আওয়ামী লীগ ছিল না। ধরা যাক আওয়ামী লীগ
এবার নির্বাচনে ছিল। তারপরেও এবার সংখ্যালঘুদের যে মনোবৃত্তি, তাদের বিভিন্ন সময়ে যে তার বহিঃপ্রকাশ ঘটেছে, তাতেও বলা যেতে পারে আওয়ামী লীগ থাকলেও তারপরেও এবার বিএনপিতে ধর্মীয় সংখ্যালঘুদের ভোট অনেক বেশি বাড়ত। এখন যেমন বিএনপি প্রায় 90% ধর্মীয় সংখ্যালঘুদের ভোট পেয়েছে, তখন হয়তো 50-50 হতো, কিন্তু এর আগে বিএনপি কখনোই ধর্মীয় সংখ্যালঘুদের ভোট 10%-এর বেশি পায়নি। তাই এইবারে এই ব্যতিক্রম, সেই ব্যতিক্রম যেহেতু আওয়ামী লীগ নেই, সেই কারণে এর ব্যতিক্রম দেখা গেছে। প্রিয় দর্শক, আমরা বলছিলাম যে ধর্মীয় সংখ্যালঘুদের এই অবস্থান। এখন অন্য একটি বিষয় খুব পরিষ্কার করে যদি বলা যায়, তাহলে বলতে হবে যে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় যেভাবে এবার ভোটে অংশ নিয়েছে, এর আগে কিন্তু অনেকেই বলেছিল যে গত 2 মাস যাবৎ যে পরিমাণ ধর্মীয় সংখ্যালঘু তরুণ যুবকদেরকে বিভিন্ন জেলায়, বলতে গেলে সর্বত্র বাংলাদেশের, দীপু দাসকে দিয়ে যে হত্যাযজ্ঞ শুরু হয়েছিল, তার ধারাবাহিকতা কিন্তু প্রায় 25 জনের মতো হত্যা করা হয়েছে। এই আবহেই ছিল নির্বাচন, যে কারণে ধর্মীয় সংখ্যালঘুদের মনে খুব হতাশা ছিল। অনেকেরই ধারণা ছিল অনেকেই হয়তো ভোট দিতেই যাবে না। কিন্তু সবশেষে যেটা হয়েছে সেটা হলো সংখ্যালঘুদের অনেকেই হয়তো যায়নি, তবে বেশিরভাগ সংখ্যালঘু ভোট দিতে গিয়েছেন এবং তারা ধানের শীষ প্রতীকে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। আগেই বলছি, যেহেতু আওয়ামী লীগ নেই, একেতেও ধর্মীয় সংখ্যালঘুদের কোনো চয়েস নেই, দ্বিতীয়ত আওয়ামী লীগ থাকলেও অন্তত এবারের নির্বাচনে আওয়ামী লীগের প্রতি যে খুব হতাশা ধর্মীয় সংখ্যালঘুদের ছিল, আওয়ামী লীগ এই নির্বাচনে থাকলেও আওয়ামী লীগের সংখ্যালঘু ভোটের সংখ্যা অনেক কমে যেত, সেটা নিশ্চিত। এবার বিএনপিকে ভোট দেওয়ার উদ্দেশ্য অপোজিটে কে ছিল? জামাতে ইসলামী। জামাত আর যাই হোক, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় যারা মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে, সেই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় কোনো অবস্থাতেই জামাতের মতো ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠীকে কখনোই ভোট দেবে না। কারণ 71-এ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় হারে হারে টের পেয়েছে জামাত কি এবং তাদের অপকর্ম তাদের অজানা ছিল না। যে কারণে মুক্তিযুদ্ধে গণহত্যাকারীদের দোসর পাকিস্তান, রাজাকার আল বদর আল শামস, তারা কোনো খালেই বাংলাদেশের ভূখণ্ডে ধর্মীয় সংখ্যালঘুদের কাছে গ্রহণযোগ্য ছিল না। তাহলে এই যে গেল নির্বাচনে, চয়েসটা কি? কোনো চয়েস নেই। সেখানে বিএনপি এবং জামাত যখন মুখোমুখি, স্বাভাবিকভাবেই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় বিএনপিকেই বেছে নেবে এবং নিয়েছে। এবারে নির্বাচনে অন্তত এটুক হয়েছে, চ্যালেঞ্জের এই নির্বাচনে, প্রতিদ্বন্দ্বিতামূলক এই নির্বাচনে, যদিও আওয়ামী লীগ এই নির্বাচনে ছিল না, তবু এই নির্বাচন ছিল প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, যেহেতু অপোজিশন সমস্ত ইসলামিক দলগুলি জামাতে ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়েছে, প্লাস 24-এর বিপ্লবের ছাত্র নেতারা যে নতুন রাজনৈতিক দলটি করেছে এনসিপি,
তারাও জামাতের সঙ্গে যোগদান করেছে। তাই এটা অনেকাংশে বিএনপির জন্য এক ধরনের চ্যালেঞ্জ ছিল। কিন্তু এই বিএনপির এই চ্যালেঞ্জকে খুব সোজা, খুব ইজি করে দিয়েছে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট। অন্তত অনেকেরই ধারণা অন্তত বিএনপির 50টি আসন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটের কারণে ঝুঁকির মুখে পড়েনি। সংখ্যালঘু সম্প্রদায় যদি বিএনপির বিপরীতে থাকতো, হয়তো বিএনপি আজকে 212টি আসন পেয়েছে, হয়তো তখন বিএনপি নেমে আসতো 170-এ, 180-তে, এরকমটি হতে পারত। তাই ধর্মীয় সংখ্যালঘুদের ভোট এবার বিএনপির জন্য আশীর্বাদ হয়ে এসেছে, এবং সেটি বিএনপি নিজেও হয়তো বুঝতে পারছেন। তারেক রহমান নিজেও ধর্মীয় সংখ্যালঘুদের সম্পর্কে তার নির্বাচনী প্রচারণায় বিভিন্ন সময় তিনি বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে তিনি কথা বলেছেন। এবং সবচেয়ে একটি তাজা খবর আজকে বলি, যে আজকে বাংলাদেশে একটি ঘটনা ঘটেছে সিরাজগঞ্জে। সেখানে একটি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিদেরকে কজন হুমকি দিয়েছিল, তাদের দোকানপাটে হামলা করেছিল এবং তাদেরকে বিভিন্নভাবে ভয় ভীতি এসব প্রদর্শন করেছিল। ফলে এই খবরটুকু প্রকাশিত হওয়ার পর তারেক রহমান নিজে 3জনকে ইসে করেও দল থেকে শোকজ নোটিশের জন্য বলছে, 2জনকে সাসপেন্ড করেছেন। তো শুরুতেই তারেক রহমানের যে অ্যাকশনটা লক্ষ্য করা গেল, সেটা অনেকাংশেই অন্য ধরনের বার্তা দেয়। যে বার্তাটি বলা যেতে পারে, ধর্মীয় সংখ্যালঘুদের উপর এ ধরনের ঘটনা তিনি স্বাভাবিকভাবে নিচ্ছেন না, এবং তিনি তার প্রতিকার চান, এবং কেউ এ ধরনের ঘটনা ঘটালে তা শাস্তিযোগ্য, এটি অন্তত তার দলীয় মনোবৃত্তি থেকে আমরা বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, আরেকটি কথা বলে রাখা ভালো, যে এখানে যে হিন্দু সম্প্রদায়, সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায় যে বিএনপিকে ভোট দিয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ দিরাইশাল্লা হিন্দু অধ্যুষিত এলাকা। সেখানে বিএনপি প্রার্থী পাশ করেছেন। সেখানে জামাতের অত্যন্ত হাই প্রোফাইল এবং হেভিওয়েট শিশির মনির প্রার্থী থাকার পরেও সেখানে কিন্তু বিএনপি পাশ করেছে। এদিকে খুলনায় জামাত থেকে কৃষ্ণ নন্দী নির্বাচন করেছিলেন, তিনি পরাজিত হয়েছেন, বিপুল ভোটে তিনি পরাজিত হয়েছেন। একই অবস্থা গোপালগঞ্জে 3টি আসনেই বিএনপি পাশ করেছে, সেখানেও হিন্দু অধ্যুষিত এলাকা। উত্তরবঙ্গে ঠাকুরগাঁ এবং পঞ্চগড়, সেখানেও বিএনপি পাশ করেছে। সিলেটে সর্বত্র বিএনপি পাশ করেছে, একটি আসনও জামাতে ইসলাম ওখানে পায়নি। সিলেটেও প্রায় প্রতিটি আসনেই হিন্দুদের ভোট রয়েছে। এমনকি শ্রীমঙ্গল, সিলেটের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রচুর হিন্দু, সেখানে চা বাগানের শ্রমিকরা হিন্দু, সেখানেও বিএনপি পাশ করেছে। তো এবার হয়তো বিএনপি বুঝতে পারেছে যে হিন্দু সম্প্রদায় বিএনপিকে ভোট দিয়েছে, তাই হিন্দুদের যেমন বিএনপির কাছ থেকে অনেক আশা, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে সরকার গঠন করবেন আগামীকাল, এই বিএনপি সরকারের কাছে এবার ধর্মীয় সংখ্যালঘুদের আশা বর্ষা অনেক। সংখ্যালঘুদের বর্ষার স্থল এখন বিএনপি, এবং আমার যতটুকু মনে হয় বিএনপিও এবার ধর্মীয় সংখ্যালঘুদের যে ভোট, সেই ভোটের যে হিসেব, সেটা তারাও বুঝতে পারছে। এবং এই প্রেক্ষিতেই হয়তো বিএনপি সরকার ধর্মীয় সংখ্যালঘুদের ব্যাপারে আগের চেয়ে আরো অনেক বেশি নমনীয়, বন্ধুভাবাপন্ন
হবে তাদের নিরাপত্তা, তাদের জানমালের নিরাপত্তা তো বটেই, তাদের ধর্মীয় উপাসনালয় এবং তাদের ব্যাপকভাবে দেশ ছাড়ার বা প্রতিবেশী ভারতে গিয়ে আশ্রয় নেয়া, এই সমস্ত বিষয়ে বিএনপি হয়তো আরো বেশি উদ্যোগী হবে। সেটাই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন চায়। আমার সঙ্গে বেশ অনেক ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে নির্বাচনের পর কথা হয়েছে। তাদের এক ধরনের উৎফুল্ল বিএনপি ক্ষমতায় আসা, জামাতের পরাজয় তাদেরকে আনন্দিত করেছে। এই প্রেক্ষিতে তারা যেহেতু বিএনপিকে ভোট দিয়েছে, তাদের বিএনপির প্রতি তাদের দাবি, তাদের আশা, তাদের প্রত্যাশা, তাদের প্রাপ্তি অনেক বেশি বলেই তারা মনে করে। এটাই এখন পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থান। পরবর্তীতে অন্য কোনো ইস্যু নিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।